গুড মর্নিং ফ্রেন্ডস। এখনও হয়তো তোমরা অনেকেই ঘুমাচ্ছ, তো আমার দিন শুরু হয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। মেয়ের নতুন ক্লাসে আজ ফার্স্ট দিন, ও কেজিতে উঠলো। তো এই যে মেয়ের জন্য টিফিন বানালাম। বায়না সকালে ছোট্ট ছোট্ট পরোটা নিয়ে যাবে, ওই জন্য ছোট্ট ছোট্ট পরোটা ওর জন্য বানানো হলো। ওয়েদারটা দেখো ভীষণই ক্লাউডি, কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখনও ভালো করে সকাল হয়নি, দেখি বেলাতে রোদ্দুর বেরোয় কি। এখানে বাবা উঠে বাবার কাজ শুরু করে দিয়েছে। চলো আবার রান্নাঘরেই যাই। তো মেয়ের টিফিনটা প্যাক করে দিই, গুছিয়ে দিই। পরোটা দিচ্ছি আর আলু ভাজা বানিয়েছি। জানো তো, আমার বড়দি যখন ওর মেয়েকে অনেক রকম টিফিন বানিয়ে দিতে ভোরে উঠে, আমি খালি ভাবতাম বাবা এত সকালে উঠে এত রকমের টিফিন কিভাবে বানায়। এখন দেখছি এবার থেকে আমাকেও হয়তো সেই একই পথ অনুসরণ করতে হবে মেয়ের বায়না মেটানোর জন্য। দেখো না, আজ বায়না হয়েছে ছোট্ট ছোট্ট পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে। তো সেই কারণেই আবার কাল কি বায়না হয়, যদিও প্রতিদিন বায়না মেটানো সম্ভব নয়, কারণ তাড়াহুড়োর সময় তোমাদের দাদাভাইও বেরোবে অফিস, ও 8:30টায় বেরিয়ে যাবে। আর মেয়ের স্কুল তো ওদের আগে ছিল 9টা থেকে, এখন অনেকটাই সকালে হয়ে গিয়েছে, 8টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো সেই অনুযায়ী তাড়াতাড়ি বেরোতে হবে। ওই কারণে প্রতিদিন হয়তো বিভিন্ন রকম ওর আবদার মেটানো সম্ভব নয়, তবু যেটুকু মেটানো যায়